হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি সূর্যা স্যাটারডে মুভিটিকে, যেটি একটি তামিল মুভি। এই মুভিটার অরিজিনাল নাম হচ্ছে সর্পোতা শনিবারম, আর এটি হিন্দিতে রিলিজ করা হয়েছে সূর্যা স্যাটারডে বলে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তার আগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম ধরনের নতুন নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও দেখার জন্য। মুভির শুরুতেই আমরা সূর্যার ছোটবেলা থেকে দেখতে পাই, যেখানে আমরা জানতে পারি তার মায়ের অনেক বড় অসুখ রয়েছে। আর তার সাথে সাথেও এটা আমরা জানি যে সূর্যার রাগ করার অনেক বেশি অভ্যাস রয়েছে, আর তার রাগ হচ্ছে মারাত্মক রাগ, আর রেগে গিয়ে সে বহুত মারপিট করত। আর সূর্যার ফ্যামিলিতে সূর্যা ছাড়া তার বোন এবং তার সঙ্গে তার বাবা মা ছিল। সূর্যার একটাই প্রবলেম ছিল, তার রাগ। সে রেগে গিয়ে যাকে সামনে পেত তাকেই মেরে দিত, আর এটা নিয়েই তাদের পরিবারের সবাই অনেক চিন্তিত ছিল। আর এই কারণেই তার মা অনেক চিন্তায় থাকতো, যার কারণে তার মা একটা রুল বানায়। তার মা সূর্যাকে বলে যে সপ্তাহের মধ্যে 6 দিন তুমি নর্মাল ভাবে থাকবে, তোমার রাগ হলেও তুমি কন্ট্রোল করবে, কিন্তু সপ্তাহে একটা দিন তুমি তোমার রাগটা বার করতে পারবে। আর এই কথাতে সূর্যাও রাজি হয়ে যায়, আর সেই দিনটা হবে শনিবার। আর দেখতে দেখতে কিছুদিন কেটে যায়। কিছুদিন পরে তার মায়ের শরীর অতিরিক্ত খারাপ হয়ে যায়, যার ফলে তার মায়ের মৃত্যু হয়। আর সেই দিনই সূর্যার মামা সূর্যার মাকে নিয়ে অনেক উল্টোপাল্টা মন্তব্য করছিল। আর সেই দিন ছিল শনিবার, যার জন্য সূর্যা নিজের ওপর কন্ট্রোল রাখতে পারে না এবং তার মামাকে একেবারে পিটে ধুয়ে দেয়। সূর্যার মামা তার স্ত্রী এবং তার মেয়ে কল্যাণীকে অনেক মারধর করত, যার কারণে সূর্যার মা ডিসাইড করে তাদের দুজনকে বাইরের শহরে পাঠিয়ে দেবে, এবং এই কথাটা কেউই জানতো না। আর এদিকে সূর্যা কল্যাণীকে অনেক পছন্দ করত। কল্যাণী চলে যাওয়ার পর থেকে সূর্যার অনেক মুড খারাপ থাকতো। এবারে গল্পটা কিছু বছর আগে এগিয়ে আসে, যেখানে সূর্যা এখন অনেক বড় হয়ে গিয়েছে, আর তারা আগের শহর ছেড়ে নতুন একটা শহরে এসে বসবাস করে। কারণ সূর্যা অনেক মারপিট করত আর ঝগড়া ঝামেলা করত, সেই কারণে তারা অন্য শহরে চলে এসেছে। এখানে আসার পর সূর্যার বাবা তাকে ডাক্তারও দেখায়। ডাক্তার বলে এটা একটা অন্য রকমের ডিজিজ, এর কোনো ইলাজ নেই। আর সূর্যা অন্যরকম ধরনের মানুষ হয়ে গিয়েছিল। এখন সে 6 দিন অবধি অপেক্ষা করত আর দেখতো যে কে ওর ওপরে রাগারাগি করেছে, কে ওকে অপমান করেছে আর কাকে মারা উচিত। আর তাদের নাম সে ডায়েরির মধ্যে লিখে রাখতো। যে সব থেকে বেশি বাজে হতো তার নামটা ও টপে লিখে রাখতো। আর শনিবার দিন এলেই তাদের সবাইকে ধোলাই করতো একে একে, আর বাকি দিনগুলো সে নর্মাল মানুষের মতন ভদ্রভাবে থাকতো। তারপরে এমনই একদিন সূর্যা একটা ছেলেকে নিয়ে একটা ডেয়ারিওয়ালার কাছে যায়। সেখানে গিয়ে সে সেই লোকটার কাছে কথা বলে, আর সেখানে আমরা জানতে পারি সেই লোকটা সেই ছেলেটিকে খুব মারধর করে, কারণ সেই ছেলেটি 10 মিনিট আগে করে দিয়েছিল ঘড়ির টাইমটিকে। কারণ তার বাবা 10 মিনিট দেরিতে হসপিটালে পৌঁছেছিল, তার জন্য তার বাবা আজ এই পৃথিবীতে নেই। সেই কারণে সে যেখানেই কাজ করে সেখানকার ঘড়ি 10 মিনিট ফাস্ট করে রেখে দেয়। তখন সূর্যা বলে যে আপনি কোনো কিছু না জেনেই এই বাচ্চা ছেলেটিকে এত বাজেভাবে মেরেছেন, যেটা খুব অন্যায় করেছেন। আর এই কথাটা শোনার পরে সেই লোকটি সূর্যা এবং সেই ছেলেটাকে খুব বাজেভাবে মারে। আর পরে আমরা দেখতে পাই সূর্যা ওই ডেয়ারিওয়ালার লোকটার নামটা তার ডায়েরিতে সবার প্রথমে লিখে দিয়েছিল, মানে পরের শনিবার এলেই ওই লোকটার পালা সবার আগে আসবে। আর ঠিক তেমনটাই হয়। পরের শনিবার সে আবারও সেখানে যায় আর তাদের সবাইকে খুব মারে। আর এই গল্পগুলো তার বাবা বলছিল। তার বাবা একটা মহিলাকে এই গল্পগুলো বলছিল, কারণ তার বাবা চাইতো যে তার ছেলে লাইফে আগে যাক, কিন্তু তার ছেলে কল্যাণীর জন্য এখনো অবধি অপেক্ষা করে যাচ্ছে। এই কারণে তার বাবা একটা প্ল্যান বানায়। সে কল্যাণী নামের একটা মেয়েকে খুঁজে বার করে, যার বিয়ে হয়ে গেছে এবং বাচ্চা আছে, এবং তার সাথে তার ছেলের কথা বলায়, এবং যথারীতি তার ছেলে তার সাথে দেখাও করতে চায়। যখন সূর্যা দেখে যে কল্যাণীর এখন বাচ্চা হয়ে গিয়েছে আর তার স্বামী আছে, তখন সূর্যার অনেক খারাপ লাগে। তাই সূর্যা সেখান থেকে চলে আসে। আর এরপরে আমরা দেখতে পাই তার বাবা কল্যাণী নামের ওই ব্যক্তিটিকে, মানে যে মেয়েটিকে নকল সাজিয়েছিল তার বাবা, তাকে ওয়ার্ন করে দেয় যে তোমার বরের কিন্তু খবর আছে, কারণ আমি তার ডায়েরিতে তোমার বরের নামই প্রথম দেখেছি। আর যেই দিন তার বাবা এই কথাটা মেয়েটিকে বলে সেই দিনই ছিল শনিবার। যখন সেই কল্যাণী বাড়িতে যায় তখন সে দেখে তার হাজবেন্ডের অবস্থা খুব খারাপ। তারপরে সিনে আমরা দেখতে পাই সূর্যা যেখানে থাকে তার থেকে কিছু দূরে শুক্লাপালাম নামের একটা গ্রাম ছিল বা জায়গা ছিল, যেখানে একটি মেয়ে থানায় আজকে জয়েনিং করার কথা।
মেয়েটির নাম হলো চারুলতা। সে আজকে নতুন জয়েনিং করবে, কিন্তু থানার হেড না থাকলে যদি লেটারে সাইন না হয় তাহলে তার ডিউটি জয়েন করা হবে না। এবং মেয়েটি অনেক এক্সাইটেড ছিল তার ডিউটি জয়েন করার জন্য। কিন্তু সেখানে উপস্থিত একটি কনস্টেবল তাকে বলে, তুমি যে খুশিটা হচ্ছ সেই খুশিটা তুমি আর হবে না যখন তুমি দায়া স্যারের সাথে দেখা করবে। তিনি এখানকার হেড, আর তার সই ছাড়া সে জয়েনিং করতে পারবে না। কিন্তু তিনি খুব একটা ভালো লোক নয়। তারপরে আমরা এই দায়া নামের ব্যক্তিটিকে দেখতে পাই। দায়া আসলে একদম ভালো লোক ছিল না, কারণ দায়ার এক বড় ভাই রয়েছে যে কিনা সব জায়গা প্রতি তার নিয়ে নিয়েছে এবং তাকে ফুটি করিয়েও দেয়নি, যার কারণে সে এই গ্রামের লোকের ওপরে অনেক বেশি ক্ষিপ্ত। কারণ একটা সময় এমন এসেছিল যখন এর আর এর ভাইয়ের মধ্যে বিবাদ বেঁধে গিয়েছিল। সেই সময় গ্রামের লোকেরা তার বড় ভাইকেই সাপোর্ট করেছিল, যার কারণে সব জায়গা সম্পত্তি তার বড় ভাই পেয়েছে। আর তার বড় ভাই এখন পলিটিক্যাল লিডার হয়ে গিয়েছে, কিন্তু সেই জায়গায় থেকে এই দায়া কিছুই পায়নি। সে আসলে 40 কোটি টাকার সম্পত্তি পায়নি বলে তার মাথা এত গরম থাকতো, আর সেই কারণ সে এই গ্রামের লোকের ওপরেই সব রাগ বার করতো। আর এই সব কিছু জানার পরে চারুলতা তো অনেক বেশি ভয় পেয়ে যায়। আর তারপর আমরা দেখতে পাই আস্তে ধীরে চারুলতা জয়েনিংও হয়ে যায়। এরম করতে করতে কিছুদিন কেটে যায়। সেই কারণে চারুলতা ভেতরে ভেতরে লুকিয়ে লুকিয়ে এই গ্রামের লোকেদেরকে সাহায্য করত, কিন্তু সেটা দায়া স্যার জানতে পারতো না। এমনই একদিন আমরা দেখতে পাই কোর্টে যাওয়ার সময় চারুলতা এবং দায়া যখন একটা গাড়ি করে যাচ্ছিল, সেই দায়া নামের অফিসারটি একটি মহিলার গাড়ির ওপর ধাক্কা মারে এবং ধাক্কা মারার পর সরি বলার জায়গায় উল্টে মহিলাটার সাথে নোংরামো করতে শুরু করে। উল্টে তার গাড়ির ওপর আরও নিজের গাড়ি দিয়ে ধাক্কা মারতে শুরু করে। এই জায়গায় থেকে চারুলতা কিছু বলতে পারে না, কারণ তার সিনিয়র অফিসার এমন ক্ষিপ্ত, সে কী বা বলবে। কিন্তু সেই জায়গায় আসে সুরিয়া। সুরিয়া কিছুই বলে না, কারণ কি তার আজকে শনিবার নয়। সেই জন্যই সে একটা বোতলের মধ্যে পেট্রোল ভরে আর দায়ার গাড়ির পেছনে দিয়ে দেয়, যাতে করে দায়ার মনে হয় যে নিজের গাড়ি থেকে ফিউল পড়ে যাচ্ছে, আর এই বলেই সে সেখান থেকে চলে যায়। আর ঠিক তেমনটাই হয়। দায়া যখন দেখে যে তার গাড়ি থেকে ফিউল বেরিয়ে যাচ্ছে, সেই কারণে সে আর ঝামেলা বাড়ায় না, সেখান থেকে চলে যায়। আর এই সব কিছু চারুলতা দেখে নেয় যে সুরিয়া এই জিনিসগুলো করেছে। তারপরে আমরা দেখতে পাই আস্তে আস্তে চারুলতা এবং সুরিয়ার মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। মানে প্রথমে দেখা হয়, কথা হয়, তারপর আস্তে আস্তে মেলামেশা বাড়তে থাকে আর তারা ভালো বন্ধু হয়ে যায়। আর এখানেই আমরা জানতে পারি চারুলতাই হলো সেই কাল্যাণী, যে কিনা অনেক বছর আগে চলে এসেছিল। তার কিছুদিন পরে আমরা দেখতে পাই দায়াকে তার বড় ভাই ডাকে তার সম্পত্তি তাকে ফিরিয়ে দেওয়ার জন্য। আর দায়া খুশি খুশি তার বড় ভাইয়ের বাড়ি চলে যায়, যেখানে গিয়ে সে খালি ওয়েটই করতে থাকে। তার বড় ভাই তাকে পাত্তা দেয় না, আর সে বুঝতে পারে তার বড় ভাই তাকে সম্পত্তি দেওয়ার জন্য নয়, তাকে অপমান করার জন্য ডেকেছিল। এই কারণে সে সেখান থেকে রেগে গিয়ে বেরিয়ে চলে আসে। আর চলে আসার পর থেকে 1 সপ্তাহ ধরে সে প্ল্যান করতে থাকে তার বড় ভাইকে মার্ডার করার। আর এই প্ল্যানিংয়ের ব্যাপারে জেনে গিয়েছিল চারুলতা। তাই চারুলতা কি করবে বুঝতে না পেরে সুরিয়াকে এই কথাগুলো জানায় আর বলে যে তোমাকেই আমাকে হেল্প করতে হবে। এরই মধ্যে একটি জিনিস হয়েছে। চারুলতাকে যে বিরক্ত করতো, যারা যারা তাকে সবসময় বিরক্ত করে যেত, তাদেরকে শনিবার করে কেউ একজন খুব পিটাতো। আর এই ব্যাপারটা নিয়ে চারুলতা অনেক বেশি চিন্তায় ছিল যে কে এমন ব্যক্তি আছে যে আমার পেছনে থেকে আমাকে এভাবে প্রোটেক্ট করছে আর এভাবে মারধর করছে। আর এই কথাটা সে জানতো না যে এটার পেছনে সুরিয়াই রয়েছে। আসলে সুরিয়াই সবাইকে গিয়ে পিটাতো, কারণ সে চারুলতাকে এখন ভালোবেসে ফেলেছিল। আর ইতিমধ্যে আমরা দেখতে পাই যে দায়া যে প্ল্যানিংটা করছে সেই ব্যাপারে সুরিয়া জানার পরে সুরিয়া ডিসাইড করে যে চারুলতাকে হেল্প করবে। এবং আমরা জানতে পারি যে সেই পলিটিক্যাল লিডারটা প্রতিদিন আলাদা আলাদা মন্দিরে যায় এবং একটি পাবেও যায়। আর দায়া প্ল্যানিং করেছে সেই পাবের মধ্যে গিয়েই সে সেই পলিটিশিয়ানটাকে মারবে, মানে তার ভাইকে। আর এদিকে আমরা দেখতে পাই এই ব্যাপারটি সুরিয়ার বাবাও জেনে যায়। তারপরে আমরা দেখতে পাই সেই দিন চলে আসে যেই দিন দায়া তার ভাইয়ের ওপর, মানে সেই পলিটিশিয়ানের ওপরে আক্রমণ করবে। ইতিমধ্যে অনেকগুলো ফাইটিং সিন হয়ে যায়, যেখানে আমরা দেখতে পাই যে দায়া লোকেদের ওপরে কিভাবে অত্যাচার করে, কিন্তু কেউই কিছু বলে উঠতে পারে না তাদের বিরুদ্ধে, কারণ দায়া এখানের সব থেকে বড় পাওয়ারফুল ব্যক্তি ছিল।
আর এখন যদি সে তার ভাই পলিটিশিয়ানকে মেরে ফেলে তাহলে সে আরও বেশি পাওয়ারফুল হয়ে যাবে। এই কারণেই তারা দুজন মিলে তাকে আটকানোর চেষ্টা করছিল। আর এরকমই একদিন আমরা দেখতে পাই সূর্যার বাবা এই কথাটা জেনে যায়। আর যেই দিন সেই পলিটিশিয়ানটাকে বাঁচানোর কথা ছিল সেই দিন আমরা দেখতে পাই তার বাবা তার ছেলেকে ঘুমের ওষুধ দিয়ে শুইয়ে দেয়। আর সেই কারণে সূর্যা ঠিক টাইমে সেই পাবের মধ্যে পৌঁছাতে পারে না। আর তার সাথে সাথে আমরা দেখি সূর্যা যেই লোকটির সাথে মারপিট করেছিল সেই বাচ্চাটার কারণে একদম মুভির প্রথমে 10 মিনিট ঘড়ি আগে করার জন্য সেই লোকটি এখন জেনে গিয়েছে যে সূর্যা এখন একটি মেয়েকে ভালোবাসে, যার কারণে সূর্যা এখন কাউকে মারধর করছে না। সেই জন্য সেও লোক পাঠিয়েছে সূর্যাকে মারার জন্য। আর সেই দিনই পাঠিয়েছে যেদিন সূর্যা নিজের ঘরে ঘুমাচ্ছে ঘুমের ওষুধ খেয়ে। আর তার বাবা এই কথাটা জানার পরে ভয়ে বাইরে থেকে তালা বন্ধ করে তারা দুজন মিলেই ঘরে ছিল। ইতিমধ্যেই আমরা দেখি যে সূর্যার বোন তার বাড়িতে এসেছে। সূর্যার বোন তার বাড়িতে কোনোদিনও আসতো না, কারণ সূর্যার বোনের বিয়ের সময় সূর্যা অনেক বড় একটা বাওয়াল করে দিয়েছিল। কিন্তু তার বোন এখন প্রেগনেন্ট এবং তার বাবার সাথে সে দেখা করতে এসেছে, যার কারণে বাধ্য হয়ে সূর্যার বাবাকে দরজাটা খুলতে হয়। আর গুন্ডাগুলো যখন দেখে যে বাইরে থেকে তালা মারা কিন্তু তার সত্ত্বেও ভেতর থেকে দরজা খুলছে, আর তারা ক্ষিপ্ত হয়ে গিয়ে তাদের ওপরে আক্রমণ করে দেয়। আর সেখানে আমরা দেখতে পাই তার বাবা এবং বোনের ওপরে অনেক অত্যাচার করা হয়। আর সূর্যাকে তারা হাতুড়ি দিয়ে মারতে যাবেই, আর সেই সময় আমরা দেখি সূর্যা ঠিক সময় উঠে যায় এবং তাদের সবাইকে খুব মারধর করে। এখানে বীভৎস একটা মর্মান্তিক ফাইটিং সিন হয়। তারপরেই আমরা দেখতে পাই সিনটা শিফট হয়। আমরা দেখি সূর্যা যায় সেই পাবের মধ্যে সেই পলিটিশিয়ানটাকে বাঁচানোর জন্য। আর তখন সে দেখতে পায় ঘড়িতে 12টা বেজে গিয়েছে, তাই আর সে মারপিট করতে পারবে না, কারণ শনিবারটা কেটে গিয়েছে। কিন্তু তখনই সে দেখতে পায় যেই ছেলেটির জন্য প্রথমে সে ঝামেলা করেছিল, মানে 10 মিনিট আগে করে দেওয়ার জন্য ঘড়ি, সেই ছেলেটাই এখন এখানে কাজ করে। তখন সূর্যা বুঝে যায় যে এখানের ঘড়িও 10 মিনিট আগে রয়েছে, আর 10 মিনিট তার কাছে এনাফ এদের সবাইকে মারার জন্য। আর সূর্যা মুখের মধ্যে মাস্ক পরে সবাইকে মেরে দেয়, আর সেখানে সেই পলিটিশিয়ানটি বেঁচে যায়। কিন্তু এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। পলিটিশিয়ানটি ভাবে যে তার ভাই দায়াই হয়তো তাকে বাঁচাতে এসেছিল, আর এই মাস্কওয়ালা লোকটি তাকে মারতে। কিন্তু এখানে এই মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য অনেক বড় বাওয়াল হয়ে যায়। যেখানে দায়া তাকে মারতে এসেছিল সে এখন হিরো হয়ে গিয়েছে, তাই দায়াকে তার ভাই ডিসাইড করে যে প্রপার্টিগুলো দিয়ে দেবে। এবং এই দিক থেকে সূর্যা যে কিনা ওকে বাঁচাতে গিয়েছে সে ফেঁসে গিয়েছে। আর সূর্যাকে এখন সবাই চিনে গিয়েছে যে এখন মাস্ক পরা এই ছেলেটি শনিবার করে সবাইকে মারে, যার কারণে সূর্যাকে খোঁজার জন্য লোক পাঠানো হয়। এই সব কিছুর মধ্যে দায়া ভাবে যে এই ব্যাপারটা কেউই জানতো না, এই ব্যাপারটা লিক কী করে হলো, ওই মার্কসম্যানের কাছে গেল কিভাবে। আর তখনই এই সব কিছুর ইনভেস্টিগেশন করতে করতে সে জানতে পারে যে চারুলতা এই সব কিছুই তাকে বলেছে। আর চারুলতার সূর্যা নামক একটি ছেলের সাথে সম্পর্ক রয়েছে যে তার সাথে চলাফেরা করে। আর ইতিমধ্যে সূর্যাও নিজে গিয়ে থানায় কমপ্লেন লিখিয়েছিল যে ওই মাস্ক পরা লোকটি আমাকেও মেরেছে। আর তার কারণে পুলিশের কাছে সবটা ক্লিয়ার হয়ে যায় যে সূর্যাই হচ্ছে সেই মাস্ক পরা লোকটি যে কিনা শনিবার করে সবাইকে পেটায়। আর এই সব কিছু হওয়ার পরে ইন্সপেক্টর দায়া চারুলতাকে তুলে নিয়ে গিয়ে সেই গ্রামের ওখানে মারতে শুরু করে এবং তার সাথে অনেক অভদ্রতা করতে শুরু করে। কিন্তু সেখানে যখন এই খবরটা সূর্যার কাছে যায় সে তাড়াতাড়ি করে সেখানে পৌঁছায় এবং নিজেও সেখানে গিয়ে উপরন্ত মার খায়, কিন্তু কিচ্ছু করে না। আজকে সে কিছু করছিল না, কারণ এই গ্রামের লোকেরা যে কিনা দায়াকে এত ভয় পেত তাদের ভয় কাটানোর জন্য। কিন্তু এখানকার একটি লোকেরও ভয় কাটে না, তারা এখনও অবধি দায়াকে ভয় পাচ্ছিল। সূর্যা বলে আজকের এই গ্রামের লোকের মধ্যে যদি একটি লোকও তোমার সামনে এসে দাঁড়ায় তাহলে আমি তোমাকে ছেড়ে দেবো না, আজই তোমার শেষ দিন হবে। কিন্তু ভয়ে তো গ্রামের কোনো লোকই তার সামনে আসছিল না। ইতিমধ্যেই সূর্যার বাবা তার সামনে এসে দাঁড়ায় এবং সবাইকে বলে যে তোমাদের জন্যই আজ এই ছেলেটা মার খাচ্ছে, তোমরা যদি নিজেদের ভয় সাইড করে না আসো তাহলে তোমরা সারা জীবন এভাবে দবে দবেই থাকবে। দায়া একটি বাচ্চা মেয়েকে তার কাছে ডাকে এবং তাকে মারতে যায়। সেই সময় সূর্যা দায়াকে মারে না, কিন্তু তাকে আটকায়। আর এই সব কিছু দেখার পর গ্রামের লোকরা নিজেদের ভয় কাটিয়ে এগিয়ে আসে। আর একটি লোক এগিয়ে এসে দায়াকে গালে চড় মারে।
আর তারপরে আমরা দেখতে পাই এখানে খুব সুন্দর ভয়ানক একটা ফাইটিং সিন, যেটা তোমরা মুভি দেখলে ভালোভাবে এনজয় করতে পারবে। এই মুভিটা বেসিক্যালি অ্যাকশন মুভি, আর সেখানে আমরা দেখতে পাই গ্রামের সবাই মিলে তাদের ওপরে মারধর করে এবং তারা সেই লড়াইয়ে জিতেও যায়। আর তার সাথে সাথে আমরা এটাও জানতে পারি দায়ার বড় ভাইকে দায়া মেরে দিয়েছে, কোনো একটা সুযোগে সে তাকে বন্দুক দিয়ে গুলি মেরে দিয়েছিল। তাই তাদের লোকেরা জানতে পেরে গিয়েছে যে দায়াই এখন কালপিট, তাদের লোকেরাও সেখানে পৌঁছে গিয়েছে। তাই গ্রামের সব লোকেরা দায়াকে সেই লোকেদের হাতে ছেড়ে দেয় এবং সেই লোকেরা দায়াকে নৃশংসভাবে মেরে ফেলে। আর এর সাথে সাথে এই অ্যাকশন মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই মুভিটা কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলো না। এরকমই ধরনের লেটেস্ট মুভি দেখার জন্য সাবস্ক্রাইব করে নিও। আর তার সাথে সাথে তোমাদের একটা ছোট ডিসক্লেমার দিয়ে রাখি, এটা টোটালি একটা অ্যাকশন মুভির ওপরেই আমার মনে হয়েছে। বাকি তোমরা মুভিটা দেখলে পুরোটা ভালোভাবে বুঝতে পারবে। একটা এক্সপ্লেনেশানে তো পুরোটা কভার করতে পারিনি। আমি জানি আমি অনেকটা শর্টের মধ্যেই এক্সপ্লেনেশনটা কভার করেছি, তবে পুরোটাই অ্যাকশানের ওপর বেস ছিল, যেটা আমি তোমাদেরকে এক্সপ্লেন করতে পারবো না, যেটা তোমরা দেখেই মজা নিতে পারবে। তাই আশা করব তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। দেখা করছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে।